বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন ঝড় তুলেছিল। মমতার বিরোধিতার জেরে রাজ্য ছাড়তে হয়েছিল টাটাদের। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই এবার সিঙ্গুরের কৃষকদের কাছ থেকে জোর করে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, পরিবর্তনের আতুরঘর খাস সিঙ্গুরেই জোর করে কম দামে জমি কিনে নেওয়া হচ্ছে। দালালদের ঠিক করে দেওয়া দামে কেউ জমি বিক্রি করতে রাজি না হলে বহু ফসলি জমিতে ঢেলে দেওয়া হচ্ছে ছাই। ফলে জমি তার উর্বরতা হারাচ্ছে, আয় খোয়াচ্ছেন চাষিরা। বাধ্য হয়ে তারা তখন কম দামে জমি বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ। এখানে তো যা চাষিদের যা জমি ছিল এত সব কম টাকায় বিক্রি করে তারা চলে গেছে। আচ্ছা, কোম্পানিরা নিয়ে নিচ্ছে। আচ্ছা, কোম্পানিরা নিচ্ছে, চাষিরা কিরকম দাম পাচ্ছে? চাষিরা সেরকম দাম পায় না, আগে থাকতে বেচতে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার জোর করে জমি অধিগ্রহণ করা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন খাস সিঙ্গুরে দালাল চক্রের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় চাঞ্চল্য পড়ে গিয়েছে। যদিও স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দাবি, তার কাছে এমন কোনো অভিযোগ নেই। এই যে ঘটনা আমার এলাকায় ঘটেছে, এটা কিন্তু কোনো কৃষক তার এই সমস্যার কথা এসে আমাদের জানায়নি। তাই এ বিষয়ে আমি স্পষ্টভাবে কোনো ধারণা আমার গড়ে ওঠেনি বা কোনো ব্যবস্থাও আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। যদিও প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের নাম না নিলেও আড়ালে আবদালে ক্ষুব্ধ চাষিদের অভিযোগ, দালালরা সব আমলেই শাসক দলের ছত্রছায়াতেই কাজ করে। এক্ষেত্রে অন্যথা হচ্ছে না। টাটাদের পরিত্যক্ত ন্যানো কারখানার অদূরে বিভিন্ন জায়গায় চোখে পড়ছে এই ছবি। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে সিঙ্গুর ছাড়তে হয়েছিল টাটাদের। আজ সেখানে তৈরি হচ্ছে বেসরকারি শিল্প তালুক, মার্বেলের কারখানা, বিস্কুট কারখানা। বেসরকারি সংস্থাগুলির দাবি, একর প্রতি 40 লাখ টাকায় তারা জমি কিনেছেন, কিন্তু জমির মালিকদের দাবি কম দামে জমি বিক্রি করতে হচ্ছে। প্রতি একর জমির জন্য তারা দাম পাচ্ছেন 8 থেকে 10 লাখ টাকা। টাটার ন্যানো প্রকল্পের জন্য তৎকালীন বাম সরকার একর প্রতি প্রায় 9 থেকে 12 লাখ টাকা দাম দিতে চেয়েছিল। এর পাশাপাশি ক্ষতিপূরণের 50% এবং পরিবার পিছু সরকারি চাকরি। সিঙ্গুরের বেসরকারি বেশ কয়েকটি সংস্থার অভিযোগ, তারা জমির চরিত্র বদলের অনুমতি না নিয়ে একরের পর একর ফসলি এবং জলা জমিতে বেআইনিভাবে শিল্পের জন্য পরিকাঠামো তৈরি করছেন। জুলাই মাসের শুরুতে হুগলির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এই অভিযোগ জানান পরিবেশ কর্মী কুণাল গুহরায়। তার অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন জমির দালালকে গ্রেফতারও করেছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।